কালকে সব পয়েন্ট মেথড শিখাইছি, যে আমাকে পয়েন্ট মেথড পারো? আমার পয়েন্ট মেথডে সমস্যা নেই। সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ, এই টাইপের ম্যাথগুলো একটু করতে হবে। এখন কি বলছে? আর এ বি বের করতে বলছে, তাই তো? তাহলে আর এ বি মানে কি? এই এ বিকে একটা সোর্স হিসেবে চিন্তা করে নেবো, এদিক থেকে করতে চাইবো, কারণ আমাদের অনেক রেজিস্টার, তাই না? তাহলে এখন আমরা পয়েন্ট মেথড অ্যাপ্লাই করবো। তাহলে এখানে যদি এ আর এখানে যদি বি দিই, সোর্সের দুই পাশে, তাহলে এখানে সি হয়ে যাচ্ছে, এখানে ডি হয়ে যাচ্ছে, আরও তো পয়েন্ট পড়ে আছে, টি চলে আসছে না হাতে ধরে। এই জন্য আমরা এই পয়েন্টকে এ ধরবো, আর এই পয়েন্টকে কী ধরবো? বি। বুঝছো? তাহলে এ বির মধ্যে এই দুটো সোর্স সহ এই দুটো রেজিস্টারে ঢুকে দেবো। আচ্ছা, এ বি দিলাম। এবার তাহলে এ বির পরে এবার কী হবে দেখো তো? এটা যদি সি নাম দিই, তাহলে এটা সি, না আমি এটা না, নিচে না, আমি উপরে এর সাথে যেটা সেটাকে সি নাম দিলাম, তাহলে এটা সি, এটা সি, ওই একই, এই সি দিলাম, ঠিক আছে? তাহলে এবার একটা নামকরণ বাকি আছে শুধু এখানে, এই দুই, শেষ, ঠিক আছে? তাহলে এবার আমরা কী করবো? এবার দেখবো যে এ আর ডির মধ্যে কিছু আছে কিনা। এ আর ডি আসলে থাকলে তাহলে আমরা কী করবো? ব্রিজ সার্কিটের মতো অপারেট করার চেষ্টা করবো। নাহলে কী হবে? আমরা তো এ বি সি দিয়ে দিই, তাহলে এ আর ডির মধ্যে থাকলে এই ক্রসে একটা রেজিস্টার দিয়ে দেবো, তারপর আমাদের প্যারা। তাহলে আমরা কী করবো? এ উপরে বি নিচে, মাঝখানে সি। তাহলে এখন কী করবো? দিলাম, এই যে, ঠিক আছে? তাহলে এটার মান 5, এটার মান 15, এই দুটো ঢুকিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ? তাহলে এটার নাম এ আর এটার নাম কি বলো তো? বি। আচ্ছা, এবার কি আসবে? এবার দেখবো যে এ আর বির মধ্যে আর কিছু আছে কিনা। দেখছি এ আর বির মধ্যে কিচ্ছু নাই, এ আর সি আছে, এ আর বির মধ্যে এ আর ডি আছে। ও, এ আর বির মধ্যে কত আছে? 25 আছে। তাহলে আমাদের কি আছে? এই যে এ আর বির মধ্যে কত? 25। এই যে এ চলছে, এই যে বি, এটাও শেষ, ঠিক আছে? এবার এখানে এর নাম দিলাম সি, আর এর নাম দিলাম আমরা কি বলতো? ডি। তাহলে সি ডির মধ্যে কিছু আছে, এই দেখো সি ডির মধ্যে দুইটা আছে, দেখছো? সি ডির এসি এর মানে ও না না না, এসি ভিতরে কোথায় কোথায়? এ আর সি হবে একটা ভাইয়া, এ আর সির মধ্যে আছে আর কি? বি সি হবে একটা, আর এই যে বি আছে। তাহলে দেখো এই যে এ আর সির মধ্যে এই যে দিলাম কত? 30 দিছি। এই যে নিচে বি, বি আর সির মধ্যে কত? 10 দিলাম হচ্ছে 10 দিছি। আর কত আছে? এডি একটা, এডির মধ্যে কত আছে? 20। এই যে 20, ঠিক আছে? এডির মধ্যে 20, আর হচ্ছে 12 আর কত আছে বলো তো? 60। সিডি কি আছে? সিডি, তার মানে এখানে দুটো প্যারালাল করে একটা। হ্যাঁ, তাহলে দেখো একটু খেয়াল করো, সি আর ডির মধ্যে কয়টা আছে? দুইটা আছে না? এই দেখো 60ও আছে, আর কত আছে? 12ও আছে, দুটো প্যারালাল। সিডি এটা না, তাহলে এরকম হবে, এই দেখো শেষ। এই যে সি থেকে ডি, তাই না? তাহলে 12 আর এখানে কত? 10 হবে ভাগ করে দিলে ভাই। তো এইটাই যদি ভাই এইভাবে লম্বা করে দিতাম তাহলে? লম্বা করে দিবা কেমন করে? তোমার তো সি পয়েন্ট এটা, ডি পয়েন্ট এটা, এ আর বির মতো তো এমন না ওর পয়েন্ট দুটো। আমার কথা বুঝছো? ওর পয়েন্ট দুটো তো এরকম না, যদি স্বাধীন মতো তুমি যেভাবে এসে একটু না পয়েন্ট না দুইটা, তাহলে এগুলো আমাদের এভাবে শুধু দরকার দিতে হবে। এখানে তো আছে ডি আর বির মধ্যে নেই, সে কারণে আমাদের এই পথ না দিলেও চলবে না, নেই যেহেতু কিছু করার নেই, তো না থাকতে পারে এর মধ্যে, কিছু করার নেই তো, ঠিক আছে? তাহলে এবার তুমি কি করবো? প্রথমে এটাকে ভাঙবা, ভাঙলে একটা লাইন হয়ে যাবে, হবে না? 10 সিরিজ হবে। তাহলে এই দুটোকে ইয়ে করলে কত হবে? 10। সেই 10-এর সাথে 20 কি হবে? সিরিজ, তার সাথে 30 প্যারালাল, তাই না? তার সাথে 10 সিরিজ, তার সাথে 25 প্যারালাল, তার সাথে এই দুটো কি হবে? সিরিজ। মানে ওইখানে একটু ঝামেলা। তাহলে কি হবে? এটার থেকে কত হয়ে গেল? 10 হয়ে গেল, হয়েছে? প্যারালাল করলে 10-এর সাথে 20 কি হবে? সিরিজ। তাদের সাথে 30 কি হবে? প্যারালাল। এদের সাথে 10 কি হবে? সিরিজ। এদের সাথে 25 কি হবে? প্যারালাল। এদের সাথে 5 আর 15 কি হবে? সিরিজ। শুনলাম না কথা? এখন পারছো? এখন কোন ব্যাপার? আরো পারছো? এই পারছো? আমি পাচ্ছি ভাইয়া। বাসায় প্র্যাকটিস করেছো?
আমার মনটা অনেক খারাপ ছিল, এই জন্য প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে, মন খারাপ এইসবের কোনো